হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি মেহেদি নিয়ে বসে পড়েছি, যেটা আমি মেহেদি পড়তে খুবই ভালোবাসি। তো সব থেকে মেন কথা হচ্ছে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে মেহেদি পরা। তো এই যে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে আমার একটি ননদ। তো এই যে তারপর যেহেতু আমার ননদের মেয়েদের বার্থডে সেলিব্রেশন ছিল, তো খুব সেদিন খুব ভালো এনজয় হয়েছে, খুব ভালো কেটেছে। দেন ওনারা তো এবার বাড়ি ফিরবে। তো বাড়ি ফেরার পরবর্তী সত্যি অনেকটাই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, আর যেহেতু আজকে আমার মেয়ের স্কুলের এক্সাম খাতা দেখিয়েছিল, তো সেক্ষেত্রে একটা গুড নিউজ তো ভালো তো পেলাম। তো সেই জন্য একটু মিষ্টিমুখ করাই যাক। তো সব কিছু মিলিয়ে বাচ্চাদের জন্যে এই যে চকলেটগুলো নিয়ে আসা হয়েছে। তো ওরা এই চকলেট পেয়ে খুবই ভীষণ খুশি। আর আমি মেহেদিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে যখন মেহেদিটা পরেছিলাম তখন কেমন ছিল, আর এই যে মেহেদির রঙটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আমার হাজব্যান্ডের নামও লিখেছি। তো আমার মেহেদির কালার সত্যি খুব ভালো আসে। তো কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টস করে বলবে। আর আমার মেহেদি কালার বেশি সুন্দর আসে। আচ্ছা, মামামেরও কিন্তু মেহেদি কালার ভীষণ সুন্দর আসে, তার থেকে বেশি সুন্দর। হ্যাঁ, আমার থেকেও বেশি সুন্দর আসে। দেন তারপর এটা সন্ধ্যের সময় মানে বিকালে এই যে আমার হাজব্যান্ড গেছিলো বাজার। তো ওর মামার কাছে আবদার, মানে ভাগ্নেদের আবদার যে পিৎজা খাবে। তো মামা হয়েছে, ভাগ্নেদের আবদার তো মেটাতেই হবে। তো সেই জন্যেই মামা তার ভাগ্নের আবদার মেটানোর জন্যে বাজার গেছিলো। তো সেখান থেকে এই যে পিৎজা নিয়ে এসছে। তো পিৎজা অনেক টেস্টি আর অনেক দুরকম নিয়ে এসেছিলো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। আর দেখতে পাচ্ছ ছোট ছোট ছানাগুলো কেমন পিৎজা দেখে লাফালাফি শুরু করেছে। তো ওটাই ভাবছি যখন বাড়ি চলে যাবে, সত্যি বাড়িটা অনেক ফাঁকা হয়ে যাবে। যখন বাড়িতে কেউ আসে তখন এত ভালো লাগে, আর যখন চলে যায় তখন সত্যি মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো এই যে একটি ভুট্টার একটি এই যে পিৎজা, আর একটি আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার হাজব্যান্ড খুলে দিচ্ছে, আর এটাই একরকম। তো দুটো ভুট্টার আর একটি নর্মাল। তো ওর পিৎজা দেখে সত্যি অনেক লাফালাফি শুরু করে দিয়েছে যে কখন খাবো কখন খাবো। আর আমার মেয়ে তো পিৎজা ফাস্টফুড তো খুব কম খায়, পিৎজা বার্গার একটু কমই খায় বলতে চলে, মানে খায় না বলতে গেলেই চলে। কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে একটু খাও, তো না খেতে চায় না। দেন তারপর এই যে যেহেতু আমার ননদ বাড়ি চলে যাবে, তো ভাবলাম একবার বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আর আমাদেরও ঘোরা হয়ে যাবে। তো তাই যেমন ভাবনা তেমন কথা, সেই সমস্ত হই হই করে বেরিয়ে চলেছি গাড়ির মধ্যে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়, কারণ একটু বাইরে ঘুরু করার জন্যে। তো দেখা যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো এই যে গাড়ির মধ্যে যাচ্ছি, আর লাইটিংগুলো এত সুন্দর লাগছে দেখতে, তো খুব ভালো লাগছে। আর অনেক দিন দার্জিলিং থেকে আসার পরে বেরোলাম। তো দার্জিলিংয়ের ট্যুরটাও অনেক ভালো ছিল। আবার বেরোলামই, আবার কখন জানি না কখন বেরোবো। তো যেহেতু আমার ননদ আছে সেই জন্যে বাচ্চাগুলোকে নিয়ে বেরোনো হলো, না হয়তো এখন হতো না, কারণ যেহেতু মামার পড়াশোনার দিকে একটু লুজ হয়ে গেছে, কারণ সব মিলে, কারণ বাইরে ঘুরে এসছে, তারপর পড়াশোনা ঠিক মতন চলছে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সব কিছু মেনটেন করে চলতে হবে। এটাই হচ্ছে লাইফ, সব দিকে নজর খেয়াল রাখতে হবে। তো এই রকম করে দিন চলে গেলেই হচ্ছে। আর রাস্তার মধ্যে যখন যাচ্ছি তখন এত ভালো করে গল্প করছি আমরা, এত সুন্দর করে। তো সেটাই আর কি, এত ভালো লাগছিল। মামাম, তোমার ভালো লাগছে? আপনার হাতটা বেশি ভালো লাগছে। তাই? হ্যাঁ, মেহেন্দি তো নয়, আমি কালার করছি যেটা। আচ্ছা,
আর একটি আমাদের পুচকু একটি ওর বাবার কাছে আছে, ওর মামার ড্রাইভিং করছে, আর আমরা কিন্তু পিছন সিটে বসে আছি। তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। এটা সাবান দিয়ে ধুয়ে যাবে। আচ্ছা, দেখেন মুছে যাচ্ছে তো, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন। ওরকম করো না বেটা। আর মাম্মাম বাইরে যখন যাবে এত দুষ্টুমি করবে, সব জিনিস ওকে কিনে দিতে হবে, এটা নেব সেটা নেব। কার কার বাচ্চারা এরকম করে অবশ্যই কমেন্টস করে বলবে। তো মামামের একটি সব থেকে গুড বলবো না ব্যাড বলবো কিছু বুঝতে পারি না। কোনো মলে যদি যাওয়া হয় তখন ক্ষেত্রে মাম্মাম বলবে, মামাম আপনি চলে যান আপনি ড্রেসের দিকে, আমি চলে যাই এদিকে, আর আমি কিন্তু টেডি শপে কিন্তু ঢুকে যাব, এরকম মাম্মাম বলবে। তো মাম্মাম ঠিক বুঝে নেবে যে আমি যখন বেরোবো তখন ঠিক হাত নাড়া দিয়ে দেবে। তো এখানে একটি মলে স্মার্ট বাজারে এসছে, ভাবলাম স্মার্ট বাজার নয় এটা, স্মার্ট বাজার ভাবছিলাম যাব। তো বললাম ঠিক আছে থাক এখন। হ্যাঁ, এটা তো নোংরা বেটা। তো এটা কি যেন একটা মল ছিল, ঠিক মনে পড়ছে না, সামথিং। তো এই মলটা আমি ফার্স্ট টাইম এলাম, তো মনে পড়ছে না এই মলটার। তো এখানে টেডি শপগুলো দেখে নাও, এত সুন্দর কালেকশন আছে। আর এদিকে লাঞ্চ বক্স আমার হাজব্যান্ড নিচ্ছে, সেই লাঞ্চ বক্সটা দেখছি। তো দেখা যাক লাঞ্চ বক্সটা ফাইনালি কি পছন্দ হয় না পছন্দ হয়। সমস্ত সব রকম কিন্তু এখানে সংসারে যে জিনিসগুলো লাগে সমস্ত এখানে তোমার রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তো লাঞ্চ বক্স নেওয়া হয়ে গেছে। তো এই যে মাম্মাম এর মধ্যে কিন্তু একটা খেলনাও ভরেছিল যে উনি খেলনা নেবে, আর বিশ্বাস করো খেলনা বাড়ি ভর্তি আছে। তো আর খেলনা রাখার মতন কোনো আমার জায়গা বা ইচ্ছা দুটোই নেই। তো আমার হাজব্যান্ড বলছে এই প্লেটগুলো নেব। তো ওই প্লেটগুলো বললাম যে একটু ছোট লাগছে, তো তাই রেখে দিলাম। প্লেটগুলো একটু বড় থাকলে তো বেশ ভালো লাগতো। এই প্লেটগুলো দুটো নিয়ে 122 টাকা সামথিং এরকম কিছু একটা ছিল। আর এই প্লেটগুলো যে ব্ল্যাক কালার প্লেটটা আছে সেই প্লেটে একটি প্লেটই 100 টাকা 130 সামথিং এরকম কিছু একটা ছিল। আর এই প্লেটগুলো মনে হচ্ছে রূপোর না, এরকমই সুন্দর লাগছিলো। সমস্ত সব কিছু কিন্তু বেশ ভালো লাগছিল, সংসারে জিনিস যাবতীয় সমস্ত সব এভরিথিং ভালো লাগছিল। আর এখানে একটি কুর্তি শপে ঢুকলাম। তো এখানে কুর্তি কালেকশনগুলো বাপরে এত কালেকশনগুলো সুন্দর, মানে নজরা সরানো যাবে না এরকম একটি ব্যাপার। তো এত সুন্দর কালেকশনগুলো লাগছে, কোন কালারটা ছেড়ে কোনটা নেব তো এরকমই মনে চলো। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা দাম শুনলে তুমি মাথায় হাত দেবে, এত সুন্দর একটা প্রিন্ট, তাও আবার 299-এ, ভাবা যায়। তো এত সুন্দর কালেকশন, এটা অনেকটাই কিন্তু লং ছিল কুর্তিটা, তো বেশ ভালো লাগছিল। আর এই যে 3/4 হাতাটা, আর এই সামনের ডিজাইনটাই, এই যে সামনে ছোট্ট একটা বটম আছে, তো ওখানে গোল মতন গলার শেপটা দেওয়া আছে। আর এইসব প্যান্ট, তারপর এই সমস্ত সব কিছুগুলো সমস্ত সব কিছুগুলো প্যান্ট প্লাজো এই সমস্তগুলো এই সাইডগুলো রয়েছে। তারপরে এগুলো 3 পিসগুলো, কুর্তিগুলো, তারপর শীতের যে আমাদের সামার ভ্যাকেশনের কিছু কালেকশন নেমেছে, এগুলো নাইটি আজরাক প্রিন্টে, বেশ নাইটিগুলো বেশ ভালো লাগছিলো। কিন্তু নাইটির দামটা আমার কাছে মনে হচ্ছিলো একটু বেশিই আছে, কারণ এই নাইটিগুলো একটু গেঞ্জি টাইপের। তো এই নাইটিগুলো 699-এ। তো আর এই প্যান্টগুলো দেখো এত সুন্দর লাগছে, বেশ এই প্যান্টগুলো সামার ভ্যাকেশনে পরার জন্য একদম কমফোর্টেবল বা ভালো দেখতে। তো দেখা যাক যখন সামার ভ্যাকেশন আসবে তখন দেখবো, যদি ইচ্ছা হয় তাহলে একটু তখন নেওয়া যাবে। তো এখন
থাকবে না আর। থাকবে না, আমার মেয়ে তো বলছে আর থাকবে না। না বেটা, তখন আরও ভালো ভালো কালেকশন নামবে। তো এই সমস্ত সব কিছুই এই যে নামানো আছে। আর এই দেখতে পাচ্ছ এনাদের এরা কিন্তু এদিক সেদিক কিন্তু ঢুকে যাচ্ছে। তো এই যে মামা আছে আর আমাদের পুচকিগুলো কিন্তু এদিক সেদিক করে ঢুকে যাচ্ছে সমস্ত। বলছি তোমরা বাড়ি যাবে না, তখন বলছে না যাব না। এভাবেই কিন্তু ওরা এনজয় করছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমার ব্লগটাই এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সবাই বাই বাই।